এক গ্রামে মন্টু শিয়াল নামে বাস করত। তার কেউ ছিল না, তার কাছে শুধুমাত্র একটি গাই ছিল। ও গাইকে দেখাশোনা করত আর তারই দুধ বিক্রি করে তার সংসার চালাতো। এইভাবেই সে জীবনযাপন করছিল। আরেকদিন হঠাৎ তার গাই অসুস্থ হয়ে যায়, আর কিছুদিন পরেই মন্টুর গাই মারা যায়। ওহো হো, ওহো হো, আমার গরুটা মারা গেল। এবার আমার সংসার আমি কি করে চালাবো? এরপর মন্টু আশেপাশের বাড়ি থেকে তাদের গরুর গোবর নিয়ে এসে তা শুকিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। আরেকদিন তার প্রতিবেশী মর্জিনা ভাবে, আরে এ তো দেখছি অনেক লোভী, প্রতিদিন আমার গরুর গোবর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে আর মোটা অঙ্কের ইনকাম করছে, বিনিময়ে আমি কিছুই পাচ্ছি না। না না, তাকে গোবর দিয়ে আমার কি লাভ? তাকে আর আমি গোবর দেব না। আজ থেকেই আমার গরুকে ঘরের মধ্যে বেঁধে রাখছি, যেন সে গোবর নিতে না পারে। হ্যাঁ, তারপর দেখাচ্ছি মজা এবার। এরপর সে তার গরুকে ঘরের মধ্যেই বেঁধে রাখতে শুরু করে। এই দেখে মন্টু অনেক দুঃখী হয়ে যায় আর মনে মনে ভাবে, মনে হয় ওর গোবর আমাকে দিবে না, সেজন্য ওর গরুকে ঘরের মধ্যে বেঁধে রেখেছে। তাই তো, কি যে করি। আমি এক কাজ করি, আমি জমিদারের কাছে যাই। তার কাছে তো অনেকগুলো গরু রয়েছে, নিশ্চয় সে আমাকে সাহায্য করবে। আমি তার কাছ থেকে কিছু গোবর নিয়ে আসি। আজকের মতো যাই, তাড়াতাড়ি যাই। এই ভেবে সে গোবর চাইতে জমিদারের কাছে যেতে শুরু করে। বাবু, তুমি কি তোমার গরুর কিছু গোবর আমাকে দিতে পারবে? তাহলে আমার খুবই উপকার হতো। এই শুনে জমিদার মনে মনে ভাবে, আরে, এই মন্টু শিয়াল তো অনেক দিন ধরে আশেপাশের বাড়ির গোবর চেয়ে চেয়ে তার সংসার চালাচ্ছে। আমি এক কাজ করি, আমার একটি গরু ওকে দিয়ে দেই। অনেক দিন ধরে যেহেতু আমার গরু অসুস্থ, তাই আমি তাকে দিয়ে দেই। কে জানে হঠাৎ কখন মারা যাবে। আর এই মন্টুও বুঝতেই পারবে না যে আমার গরুটা সুস্থ নাকি অসুস্থ। আর তার উপরে দয়া করাও হয়ে যাবে, তার চোখে আমি দয়ালু হয়ে যাব। হা 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 হা। আর তার ঘরে গিয়ে মারা গেলে আমার কেসলাটাও দূর হয়ে যাবে। হা হা হা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার একটি গরু দিচ্ছি, তুমি আমার গরুটি নিয়ে যাও। এইভাবে বাড়ি বাড়ি গিয়ে কত গোবর চাইবে, তা না করে আমি তোমাকে আমার গরুটা দিচ্ছি, তুমি নিয়ে যাও। কি সত্যি সত্যি বলছো বাবু? আমাকে তোমার গরু দিবে? আমি তো ভাবতেই পারিনি। তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ বাবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর মন্টু অনেক খুশি হয়ে গরুকে সঙ্গে করে নিয়ে তার ঘরের দিকে যেতে শুরু করে। আর গরুকে তার ঘরে নিয়ে এসে তার ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে। আর সেই গরু যেহেতু অসুস্থ, তাই সে দুধ দিতে পারছিল না। তাই মন্টু সেই গরুর গোবর শুকিয়ে ঘুঁটে করে বাজারে বিক্রি করতে থাকে। আর কিছুদিন পরেই একটা বয়স্ক বুড়িমা মন্টুর কাছে এসে বলে, বুড়িমা, কি হয়েছে তোমার, কিছু বলবে? হ্যাঁ বাপু, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তুমি সাহায্য করো। তুমি আমাকে কিছু খেতে দাও, তাহলে আমি অনেক উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? আর মন্টু তার খাবার জন্য যে খাবারটুকু রেখেছিল সেই খাবারটুকু নিয়ে সেই বয়স্ক বুড়িমার হাতে দিয়ে দেয়। বুড়িমা, তুমি খাবারটি খেয়ে নাও। ধন্যবাদ বাপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য রাখা খাবার তুমি আমাকে নিয়ে এসে দিয়ে দিয়েছ।
তুমি ভালো করে জানো যে এবার তুমি কিছুই খেতে পারবে না, তুমি না খেয়ে থাকবে। এরপরও তুমি তোমার খাবার আমাকে নিয়ে এসে দিয়ে দিয়েছ। সত্যি তুমি খুব দয়ালু, তোমার কোনো তুলনা হয় না। হ্যাঁ, তোমার প্রতি আমি অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। এই বলে বুড়িমা তার গরুর উপরে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে মন্টুর গরু সোনার গোবর দেয়। আর এই সমস্ত কিছু পাশের বাড়ির মর্জিনা দেখে নেয়। এই সমস্ত দেখে সে অনেক অবাক হয়ে যায়। আরে, সোনার গোবর! মন্টুর গরু সোনার গোবর দিচ্ছে। মনে হয় এই কথা মন্টু জানে না। না না, ও জানার আগে আমি ওর সোনার গোবর নিয়ে এখান থেকে পালিয়ে যাই, আর আমার গরুর সাধারণ গোবরগুলো এখানে এনে রেখে দেই। তাহলে সে বুঝতেও পারবে না যে তার গরু সোনার গোবর দিয়েছে কিনা। এরপর সে সোনার গোবর নিয়ে নেয় আর তার পরিবর্তে তার গরুর সাধারণ গোবর সেখানে রেখে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায় আর মন্টু কিছু বুঝতে পারে না। আরেকদিন গ্রামে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়। এই দেখে মন্টু তার গরুকে বাইরে থেকে নিয়ে এসে তার ঘরে রেখে দেয়। আর পরের দিন সকালে মন্টু দেখে তার সমস্ত গোবরই সোনা। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। আরে, এ কি করে হলো? এই গরু সোনার গোবর কি করে দিল? মনে হয় সেই বুড়িমার দোয়াতে এসব হলো। না 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 না, তার যাওয়ার তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা কি করে হলো? আমি তো আমার গরুকে বাইরে বেঁধে রাখি, আজকে বৃষ্টির জন্য ঘরের মধ্যে রেখেছি। মনে হয় সেদিন থেকেই গরু সোনার গোবর দিচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, সেই বুড়িমা আমাকে বলেছিল আজ থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। এবার আমি বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি। নিশ্চয় ওই মর্জিনার কাজ। সেই আমার গরুর সোনার গোবর নিয়ে যায় আর তার গরুর সাধারণ গোবর এখানে রেখে দেয়, যেন আমি বুঝতে না পারি। এরপর থেকে মন্টু প্রতিদিনই তার গরুকে ঘরের মধ্যেই বেঁধে রাখত। আজকাল তো মন্টু তার গরুকে বাইরে রাখছেই না। মনে হয় সে বুঝে নিয়েছে আমি যখন সোনা পাবো না তখন তাকেও আমি পেতে দেব না। যাই, আমি সমস্ত কথা জমিদারকে গিয়ে বলে দেই, তাহলে সেও পাবে না, আমিও পাবো না। আমি যখন সোনা পাবো না সে পাবে আর অনেক ধনী হবে। এটা আমি কখনোই হতে দেব না। এরপর সে জমিদারের কাছে এসে জমিদারকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে জমিদার অনেক অবাক হয়ে যায়। আরে মন্টু, এই গরু নাকি সোনার গোবর দিচ্ছে, কিন্তু কি করে? আমার কাছে যখন ছিল তখন তো সোনার গোবর দেয়নি, তোমার কাছে এসে সোনার গোবর কি করে দিচ্ছে? তাড়াতাড়ি বলো আমাকে, আমার জানতে খুব ইচ্ছে করতেছে, তাড়াতাড়ি বলো। এরপর মন্টু সত্যি সত্যি জমিদারকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে জমিদারের মনে অনেক লোভ হলো আর তার কাছ থেকে তার গরু সেখান থেকে নিয়ে চলে গেল। এইসব দেখে মন্টু অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। ও হো হো, ও হো হো। আর পরের দিন সকালে জমিদার দেখে তার পুরো ঘরটাই গোবরে ভর্তি, কিন্তু সেগুলো সোনার গোবর না, সাধারণ গোবর, আর অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দেখে জমিদার, আরে এইসব কি? সোনার গোবর বাদ দিয়ে সাধারণ গোবর? এতগুলো গোবর আমি এখন কি করে সাফ করব? আর এত দুর্গন্ধ ছড়াচ্ছে। না 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 না, এই গরুকে উচিত শিক্ষা দিতে হবে। এই গরুকে শায়েস্তা না করলে সে সোনার গোবর দিবে না। দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি আমি। এই বলে সে গরুকে অনেক জোরে জোরে মারতে শুরু করে।
পরের দিন সকালে জমিদার উঠে দেখে আবারও সেই সাধারণ গোবর, সোনার গোবর না। এই দেখে জমিদার যখনই অনেক রেগে গিয়ে গরুকে মারতে যাবে, তখন এই গরুর মধ্য থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। এই তুই অন্যায় করেছিস, ওই অসহায় মন্টু শিয়ালের কাছ থেকে গরু ফেরত নিতে এসেছিস, তাই তোর সঙ্গে এমনটা হচ্ছে। এই গরু এক্ষুনি ওই মন্টুকে তুই ফিরিয়ে দিয়ে আয়, যা তাড়াতাড়ি যা, নইলে নইলে আজ আমি তোর ঘাড় মটকে দেব। যা যা, এক্ষুনি যা। ওরে বাবা, ঠিক আছে ডাইনিজি, আমার ভুল হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এমন কাজ করব না, দয়া করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এক্ষুনি গরুকে তাকে গিয়ে ফিরিয়ে দিয়ে আসতাছি, দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। এরপর জমিদার তাড়াতাড়ি করে গরুকে নিয়ে মন্টুর কাছে দিয়ে আসে, আর মন্টু গরুকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে কাউকে সাহায্যের উদ্দেশ্যে কিছু দিয়ে আবার ফেরত নেওয়া উচিত নয়।